যখনই আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব, মাওলাকে ডাকবো, হায় হতাশ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে জানাই দিয়েছেন, যখনই তোমরা মুসিবতের মধ্যে পড়বা মাওলাকে ডাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। এই যে মজলিসে বসতে পারা, এটা মাওলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ, এটাও একটা নিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তিনটা দফতর ধরায় দিবেন, তিনটা খাতা, তিন প্রকারের খাতা। একটা খাতা নেক আমলের, আর এক প্রকারের খাতা গুনাহের, আর এক প্রকারের খাতা নিয়ামতের। তুমি মাওলাই কারীমের কতটুকু নিয়ামত দুনিয়ায় ভোগ করেছো, এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন যে কতটুকু নিয়ামত হাসিল করেছো, এই ব্যাপারেও জিজ্ঞাসা করবেন। এই জন্য নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত ভোগ করি, এই নিয়ামতগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। যে শ্বাস নিচ্ছি, কথাবার্তা বলতেছি, চলাফেরা করতেছি, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন এবং এর হিসাব দেওয়া লাগবে। সব থেকে বড় নিয়ামত যেটা পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি হালাতে রেখেছেন, এটা হলো সব থেকে একজন মানুষের বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। কারণ একটা মানুষ অনেক সম্পদ রয়েছে, অনেক কিছু রয়েছে, তার ঈমান নাই, ওই মানুষের কোনো দাম নাই। আর একজন মানুষের কিচ্ছু নাই কিন্তু তার ঈমান আছে, ওই মানুষের অনেক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি। বলি না সুবহানাল্লাহ। এটা একটা বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নিয়ামত, এটা আমরা চিন্তাও করি না। এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, সকলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ব্যাপারে সকলেই বলে গেছেন যে আমার পরে শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হবেন। সেই জামানার উম্মত যারা হবেন তারাও অনেক দামি হবেন। সকল নবী প্রত্যেক উম্মতকে ঘোষণা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে পাইছেন, তাদের কত দাম জানেন? কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই গোটা জাতির জন্য নিয়ামত, নবী রাসূলরা যেভাবে বইলা গেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীর অনেক জালেম শাসকের স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে শেষ জামানায় একজন নবী আসতেছেন, যিনি আসা মাত্রই তোমাদের এই মহান সাম্রাজ্য মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ।
এ স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছেন। এতটা দামি নবীদের মাধ্যমেও জানায় দিয়েছেন, আবার বড় বড় রাজা বাদশার স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কিতাবুল রুইয়ার মধ্যে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এক বাদশা, নাম তার বুখতে নসর। কি নাম? বুখতে নসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে গোটা ওয়ার্ল্ডে রাজত্ব দান করেছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বুখতে নসর। মুসলমানদের মধ্যে একজন হলেন বাদশা যুলকারনাইন আর একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাদশা বুখতে নসরের স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে শেষ জামানায় একজন পয়গম্বর আসবেন, যিনি গোটা জালেম সাম্রাজ্যকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিবেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হয়ে গেছে। কি স্বপ্নে দেখছিলেন? সেই জামানার নবী ছিলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী। তিনি তার কওমকে বললেন, ও আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, খবরদার খবরদার তোমরা এই সম্পদ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাইবা না। কেননা এই সম্পদ তোমাদের জন্য নিয়ামত। আর তোমরা যদি মাওলাই কারীমকে ভুলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি জালেম বাদশাকে চাপায়া দিবেন। খবরদার খবরদার সম্পদ পেয়ে মাওলাকে ভুলে যাইবা না। বনি ইসরাইলদের এই কথা বলার পর, বনি ইসরাইলরা ছিল সায় সম্পত্তি টাকা পয়সায় অনেক উঁচু লেভেলের ছিল। ওই যুগে বনি ইসরাইলদের অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, স্বর্ণ অলংকার অনেক ছিল। বনি ইসরাইলের লোকেরা হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই। তারা তাদের সম্পদের উপর ভরসা করেছে। যেমন ভাবে বর্তমান জামানায় কিছু লোক দেখা যায় যারা সম্পদের পিছনে এমন ভাবে পড়ে থাকে, কেমন জানি মনে হয় সম্পদ কিয়ামতের দিন তাদেরকে নাজাত দিবে। না না না, এই সম্পদ কিয়ামতের দিন নাজাত দিবে না। যদি কোনো ব্যক্তি সম্পদের পিছনে পড়ে থাকে, আল্লাহকে ভুলে যায়, কিয়ামতের ময়দানে সম্পদ তাদের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াইবে। কিয়ামতের ময়দানে সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের আকৃতি দিয়ে তার ঘাড়ের উপরে পেঁচাই দিবেন। সাপকে কিয়ামতের দিন এই ব্যক্তি প্রশ্ন করবে, ও ভাই তুমি কে? তুমি কি আমার ঘাড়ের উপরে কেন রয়েছো? তখন সাপ বলবে, আরে মালিক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। দুনিয়ায় বসে তুমি সম্পদকে পাইয়া আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে স্মরণ করো নাই, আমাকে মোহাব্বত করছো। আজকে হাসরের ময়দানেও আমি তোমাকে মোহাব্বত করব। কিতাবের মধ্যে আসে সাপ তার ঘাড়ের উপরে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত তার হিসাব নিকাশ না হবে সাপ তাকে শুধু সবল করতেই থাকবে। আর সে চিৎকার করে করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার করে করে বলবে, হায় আফসোস, দুনিয়ায় বইয়া সম্পদকে মোহাব্বত করেছিলাম, আজকে সম্পদ আমার কোনো কাজে আসে নাই, সম্পদ আমার জন্য মুসিবত হয়ে দাঁড়াইছে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ও কওম, খবরদার খবরদার সম্পদের পিছনে পড়ো না। সম্পদের পিছনে তুমি যদি পড়ো, মাওলাই কারীম তোমাদের উপর জালেম বাদশাকে চাপায় দিবেন। বনি ইসরাইলরা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেন নাই।
নবীরা যে কথা বলেন বাস্তবে সেটা ঘটে যায়। ঘটনাক্রমে এই ফিলিস্তিন, দানিয়েল আলাইহিস সালাম যেখানে এসেছিলেন ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কিছু দূরেই ইরাক, ওই ইরাকের বাদশাহ বুখতে নাসর, তিনি এই ফিলিস্তিন উপর আক্রমণ করলেন। আক্রমণ কইরা সায় সম্পত্তি যা ছিল সব কিছু নিয়ে নিলেন এবং তাদের মধ্যে থেকে, এই বনী ইসরায়েলদের মধ্যে থেকে 70,000কে হত্যা করলেন এবং 70,000কে বন্দী করে নিয়ে গেলেন। ওই 70,000-এর মধ্যে একজন ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। বন্দী করে জেলের মধ্যে বন্দী করে রাখছেন। এবার কওমের লোকেরা হযরত দানিয়েল আলাইহিস সালামের কাছে যাইয়া হাত জোড় করে বলতেছেন, ও নবী হযরত দানিয়েল, আপনি বলেছিলেন সম্পদের মায়ায় না পড়ে আল্লাহর মায়ায় পড়ার জন্য আমরা এটা করি নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি মুসিবত দিয়েছেন। ও আল্লাহর নবী দানিয়েল, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমরা আর সম্পদের পিছনে দৌড়াবো না। হযরত দানিয়েল আলাইহিস সালাম তার কওমকে জানাই দিলেন, ও কওম, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে চাও, এখন যে মুসিবতের মধ্যে আছো, জেলখানায় বন্দী আছো, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাইতে চাও, সাহায্য পাইতে চাও, আর দেরি কইরো না, মাওলাকে বেশি বেশি ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুসিবত থেকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখনই তুমি মুসিবতের মধ্যে পড়বা, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করে আমি মাওলাকে নামাজের মাধ্যমে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব। তুমি যখন আমার জন্য নামাজ পড়বা, আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব, আমি আল্লাহ তোমার সমস্ত মুসিবত থেকে রেহাই দিয়া দিব। এমনও সাহাবীর তাযকিরা পাওয়া যায়, মৃত্যু দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, ওই মুহূর্তে বিচলিত না হইয়া নামাজের মাধ্যমে মাওলাকে ডাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু থেকে তার হেফাজতকারী হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায়, আল্লাহ নবীর এক সাহাবী ছিল যে ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্য করতে একা একা চলতো, কাফেলার সাথে চলতো না। একদিন মরুভূমির পথ থেকে যাচ্ছিলেন, হঠাৎ করে এক চোর তার সামনে আসলো। চোরকে আল্লাহর নবীর সাহাবী বললেন যে, তুমি আমার সম্পদ নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। চোর বলল, সম্পদ তো নেব, সাথে সাথে তোমাকেও হত্যা করো, কেননা তোমাকে যদি ছেড়ে দেই, তুমি পরবর্তীতে তোমার কওমের নিকটে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে ধরবা, পথের কাঁটা দূর করার জন্য তোমাকে হত্যা করে তোমার সম্পদ নিয়ে নেব। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, এই কঠিন মুসিবত আমাকে একমাত্র আল্লাহ তাআলা হেফাজত করতে পারেন, আল্লাহ সাহারা আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী চোরকে বললেন, ভাই আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে কোনো মুসিবত আসে, সাথে সাথে নামাজে দাঁড়ায় যাও, কেননা এই নামাজকে বলা হয় সালাতুল হাজাত। যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায় মাওলার কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে দান করে দেয়। 4 রাকাত নামাজ পড়লো, 4 রাকাত নামাজের পর মাওলার কাছে দোয়া করতেছে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া মুঈদ ইয়া মুঈদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুন লিমা ইউরিদ আসআলুকা বিনূরি ওয়াজহিক الذي ملأ أركان عرشك وأسألك
আসআলুকা বিকুদরাতিকা আল্লাতী قدرت بها على جميع خلقك وأسألك برحمتك التي وسعت كل شيء لا إله